অর্থাৎ গণতান্ত্রিক কি করলে গণতান্ত্রিক হয় এ নিয়ে কিন্তু পার্থক্য এখানেই হচ্ছে। পেস বাড়ানো, গণতান্ত্রিক পরিসরটাকে বাড়ানো, সকলের অংশগ্রহণ নিশ্চিত করা, সেই জায়গায় আসবে। স্থানীয় সরকার, মিডিয়া, নারী আসন, এগুলো নিয়ে তর্ক চলছে। বিএনপির সঙ্গে আপনার ভিন্ন একটি দল, বিএনপির সঙ্গে ঐক্যে আছেন, কিন্তু বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে তার উপর কতখানি আস্থা করা যায়? ধরেন আমরা একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে ঐক্যবদ্ধ হই, আবার মানে কখনো দ্বিমত করি, আমরা আলাদা চলি, এমনকি পরস্পর প্রতিদ্বন্দ্বী হই, প্রতিপক্ষ হই। এইগুলো রাজনীতির মধ্যে প্রক্রিয়াটা কাজ করে। গণতান্ত্রিক ব্যবস্থা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা একটা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের পতনের জন্য আমরা একটা ঐক্যবদ্ধ লড়াই করেছি। সেই ঐক্যবদ্ধ লড়াই করে আমরা ফ্যাসিস্ট শাসককে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এখন যেখানে আমাদের ছাত্র জনতা একটা ঐতিহাসিক ভূমিকা নিয়েছে, এখন আবার তাহলে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের প্রশ্ন আসছে। সেইখানে এসে আবার সবগুলো পয়েন্টে যে আমাদের ঐকমত্য আছে তা না কিন্তু, অর্থাৎ গণতান্ত্রিক কি করলে গণতান্ত্রিক হয় এ নিয়ে কিন্তু পার্থক্য এখানেই হচ্ছে। এবং এই পার্থক্য স্বাভাবিক, এই পার্থক্য তো গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে হবেই। মানে প্রতিনিধি হয়ে দলের মার্কা নিয়ে সে এমপি হয়, তাহলে সে দলের প্রতিনিধিত্ব না করে মানে পথে যায়। কিন্তু দেখুন এখানে বিষয় আছে, মানে আসলে সভরেনটা কে, সার্বভৌম কে? জনগণ। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ হচ্ছে সার্বভৌম। দেখবেন ব্যক্তির অধিকার করা হয়, ব্যক্তি যেহেতু জনগণের মানে সমষ্টির প্রাথমিক উপাদান কি? ব্যক্তি। ফলে এই যে প্রাথমিক ধারণাগুলো, এগুলো আমাদের বারবার বলতে হয় কেন? কারণ হচ্ছে জনগণ যখন আপনাকে নির্বাচিত করছে, জনগণই কিন্তু সার্বভৌম শক্তি। এখন আপনি দলীয় প্রতিনিধি হিসেবে আসছেন, আপনার অব্লিগেশন দুই দিকেই, জনগণের দিকে, দলের দিকেও। কিন্তু আপনাকে যে জনগোষ্ঠী, আপনার যে নির্বাচক মণ্ডলী আপনাকে নির্বাচিত করছে, তার প্রতিনিধিত্বটা কিন্তু আপনার প্রধান। এটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য। যে কারণে আধুনিক কোনো ব্যবস্থাতে, বিশেষত এই ওয়েস্টমিনিস্টার বলেন কিংবা প্রাইম মিনিস্টারিয়াল সিস্টেম, পার্লামেন্টারি ব্যবস্থায় কোনো সংসদেই কিন্তু আপনি মানে পাবেন না, এই সাউথ এশিয়া বাদ দিলে কিছু কলোনিয়াল দেশে যেখানে কলোনি ছিল সেই সব দেশে কিছু অভিজ্ঞতা আছে, বাকি সব জায়গায় কিন্তু 70 অনুচ্ছেদ নামক কোনো জিনিস নাই। তারা দলের পক্ষ থেকে জিতে আসেন, কিন্তু দলের বিরুদ্ধে যে কোনো সময় ভোট দিতে পারেন, কিন্তু তারপরেও কি তাদের দল থাকে না? থাকে। আপনি যদি ব্রিটেনের পার্লামেন্টে যান, ফ্রান্সের পার্লামেন্টে যান, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে যান, জার্মানির পার্লামেন্টে, যে ফরম্যাটে বাংলাদেশ চলছে, যেখানে যান সেখানে কিন্তু ওই এক একটা পার্টির রিপ্রেজেন্টেটিভ আসছে, কখনো কখনো তারা দলের বিপক্ষে ভোট দেয়, কিন্তু বেশিরভাগ সময় তারা দলের পক্ষেই ভোট দেয়। তার মানে হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্ট রোল। আজকে আমি একটা কনস্টিটিউয়েন্সিতে, উনি একটা কনস্টিটিউয়েন্সি থেকে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসলো, ওনার এলাকার মানুষ একটা জিনিস চায় না, তাহলে ওনার কোনটার প্রতিনিধিত্ব করবেন উনি? ওনার এলাকার মানুষ যেটা চায় সেটা প্রতিনিধিত্ব করা তার কর্তব্য না? কিন্তু সংসদে এসে সেই বিল যদি পাস হয়, ওনার কিন্তু হাত তুলতে হয়। এই যে জায়গাটা, এখন এক্ষেত্রে বলতে পারেন যে টাকা খেয়ে যদি দলের সরকারই ফেলে দেয়, সেই জন্যই তো দুটো বিধান রাখা হয়েছে, যেটা উনিও বললেন যে ভবিষ্যতে এমন পরিস্থিতি আসতে পারে যে দুটোরও দরকার হবে না। এই অগ্রগতিগুলো বিবেচনা করতে হবে। তার মানে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা কতগুলো জায়গায় পৌঁছাচ্ছি। যেমন ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদ, এখন কেউ বলতে পারে যে সংসদীয় ব্যবস্থায় টার্ম কোথায় আছে? এগেইন বাংলাদেশের ঐতিহাসিক বাস্তবতায় যেহেতু ক্ষমতা কেউ ছাড়তেই চায় না, এই জন্য এই টার্মের কথা আসছে। বিএনপি সেখানে কি প্রস্তাব দিয়েছিল? পরপর দুইবার, মানে 2+0+2+0+, এভাবে চলতে পারবে। কিন্তু এখন কিন্তু বিএনপি সংশোধিত প্রস্তাব দিয়েছে 2+0+1, অর্থাৎ এখানে শেষ, মানে আপনি সর্বোচ্চ 3বার করতে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, মাঝখানে একটা আবার বিরতি সহ। এখন এই যে পরিবর্তনগুলো হচ্ছে, আমাদের মনে হয় যে এটা খুবই ইতিবাচক একটা জায়গায় আলোচনা, একটা জায়গায় পৌঁছাবো। এখন এনসিসি, আমরা এইটা নিয়ে আমাদের দল বিশেষভাবে গণসংহতি একেবারে খুব ডগেডলি আমরা এটা নিয়ে কাজ করছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রটাকে যদি আপনি দলবাজি থেকে মুক্ত করতে চান, তাহলে অনেকগুলো গুরুত্ব, যেমন নির্বাচন কমিশন, অডিটর জেনারেলের পদ, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের যারা কর্মকর্তার নিয়োগ, এরকম ধরেন ন্যায়পাল, এরকম কয়েকটা প্রতিষ্ঠানকে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ দিতে হবে। এখন এই নিয়োগে কে থাকবে? সাংবিধানিক কমিশন সরকার এবং বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে যদি আমরা গঠন করি, তাহলে কিন্তু আর এককভাবে সরকারের কর্তৃত্ব থাকে না, মানে অনুগত লোককে করছেন না। আপনি যখন দুই দলই মিলে একজনকে নিয়োগ দিচ্ছে, তার কোনো বিশেষ দলের প্রতি অব্লিগেটেড থাকার জায়গাটা কমে যাচ্ছে। ফলে আমরা দেখব যে এইসব প্রতিষ্ঠানগুলো কিছুটা হলেও স্বাধীনভাবে কাজ করছে, এবং তখন পাবলিক সার্ভিস কমিশন
আমাদের দেশের যোগ্য মেধাবীদেরকে এখানে আনবে এবং তারা রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে ভূমিকা পালন করবে। সরকারের একেবারে বসংবদ, ওই যে কি বলে অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান, দেখেছেন না? সবাই সরকারি কর্মকর্তারা বড় বড় পোস্টার করে লিখেছে উই আর দি শেখ হাসিনাস ম্যান। এই যে লিখেছে, এই লেখাটা কোথা থেকে আসলো? এটা আসলো এই কারণে, এবং এটা চাকরি বিধির লঙ্ঘনও, কিন্তু সেইটা আপনার ধরল না, কারণ সরকার নিজেই তাকে উৎসাহিত করছে। এখন এই জিনিসগুলো আমাদের হিসেবের মধ্যে আনা দরকার। এইভাবে আপনি ধরেন দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট একমত, কিন্তু উপরে পিআর হবে কিনা, আসন ভিত্তিক পাবেন। আপনি যদি 200 আসন পান তাহলে আপনি 3 ভাগের 2 ভাগ মানে 60টা পেয়ে যাবেন, কিন্তু আপনি যদি 40% ভোট পান তাহলে আপনি 40টা সিট পাবেন। এই যে পার্থক্যটা, তাতে অন্যদের সুযোগ বাড়ে, ছোট দলগুলো কিংবা পার্সেন্টেজে কম পেয়েও সেখানে প্রতিনিধিত্ব জায়গা যেতে পারে। এই বিষয়গুলোতে স্পেস বাড়ানো, গণতান্ত্রিক পরিসরটাকে বাড়ানো, সকলের অংশগ্রহণ নিশ্চিত করা, সেই জায়গায় আসবে। স্থানীয় সরকার, মিডিয়া, নারী আসন, এগুলো নিয়ে তর্ক চলছে। আমাদের বক্তব্য হচ্ছে যে নারী আসনটা নিয়ে বিএনপির প্রতি, শোনেন, বিএনপির প্রতি অনাস্থা রাজনৈতিক দল মাত্রই পার্থক্য থাকবে, সেই পার্থক্যের লড়াইটা হবে। কিন্তু আমরা শুরু থেকে একটা কথা বলেছি, আমি এখনও বলবো, যে আমরা একটা ঐতিহাসিক পর্বে আছি। বাংলাদেশ রাষ্ট্রের একটা পুনর্গঠন কাল চলছে। এই কাল একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে এই কালটা আমরা চালাচ্ছি। তাহলে আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে ফ্যাসিবাদ কিন্তু নির্মূল হয়ে যায়নি, তার দেশের ভেতরে শক্তি আছে, তার বিদেশি সহযোগীরা আছে। কাজেই আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য যাতে রক্ষা করি, আমাদের মধ্যে বিভেদ ফ্যাসিস্টরা যাতে কোনোভাবে আবার কাজে না নিতে পারে।